দেওয়ার পর এই যে ইউরিয়াগুলো গাছটা এখন অনেক ছোট, জি জি, এই যে উপরের ইউরিয়াগুলো শিকড়ে কিভাবে যাবে? কুয়াশা পরে গলে তারপর শিকড়ে যাবে, এই আশা দিয়েছে, সেই আশাই দিছে। এখানে কুয়াশা পড়বে গলে তারপর শিকড়ে যাবে। আচ্ছা, উনি ইউরিয়া দিয়েছে সকালবেলা, ইউরিয়ার সন্ধ্যা হইতে হইতে এটার প্রায় 60-70% উড়ে মাথায় চলে যাবে, গেল। তারপর এই যে এখানে যে ইউরিয়াটা পড়ছে পানিতে, এই বিশেষ করে এই ড্রেনটাতে যে পড়ছে, ওখানে গলে পানিটা তো ওখানেই রয়ে গেছে, পানিটা তো চুষে উপরে শিকড়ের কাছে যায়নি। আচ্ছা, তার মানে ইউরিয়ার আসল কনসেন্ট্রেশনটা এখানে রয়ে গেছে, শিকড় কিন্তু এখানে, শিকড় কিন্তু এই যে এখানে, ঠিক আছে। জি, তাহলে এই ইউরিয়াগুলো যে আপনারা উপরে দিলেন, এটা গাছের শিকড়ে রুট জোনে গেল কিভাবে? রাইজোস্ফিয়ারে গেল কথা, এটা তো দেওয়ার কোনো উপায় নেই, এটা উড়াই যাবে হয়তো কিছু সামান্য 5% হতে পারে যে লিচিং হয়ে এই শিকড়ে চলে যাবে, লিচিং হয়ে মানে ওর যে ব্যাপারটা একটু শিকড়ে যাওয়ার সম্ভাবনা আছে 5%, 95% এখানে নষ্ট। আমরা কেন এই ভুল কাজটা, এই ভুল পদ্ধতিটা কেন না? সরকারি ভর্তুকি 100 টাকার কাছাকাছি 1 কেজিতে ভর্তুকি, আপনারা কেনেন 28 টাকা করে। আপনারা মনে করেন যে কিনলাম আমি দিয়ে দিলাম, কিন্তু সরকারের যে 100 টাকা ক্ষতি করলেন, এইটা 95% নষ্ট হলো আর 5% কাজে লাগলো। অথচ আপনি যখন বাধাই করবেন 2 দিন পরে বাধাই করবেন, জি, এইখানে চটায় দেওয়ার পর এখানে এমওপি আর ইউরিয়া 50% অথবা ডিএপি দিয়ে দেন, দিয়ে ওই মাটিটা সুন্দর করে এখানে তুলে দেওয়ার পর সেচ দিলে পানি এখানে পড়তো, গলে সারটা রুট জোনে ছড়ায় পড়তো। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু ওটা হলো সঠিক নিয়ম। হ্যাঁ।